প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, তিনি এই জগতের অসংখ্য মানুষের সাথে, অর্থাৎ শত শত হাজার মানুষের সাথে দেখা করছেন, কথা বলছেন। এরকম অনেক ইতিহাস আছে। বলে তাই নাকি? হ্যাঁ, সত্যি তাই। তার দলিল আমি আপনাদের সামনে পেশ করব। বয়সের দিক থেকে বলতে গেলে সনাতন ধর্ম কথা বলা হয়। যেমন রামেরও পিতা, মানে রামের পিতা দশরথের সাথে সৃষ্টিকর্তার কথা হয়েছে। হ্যাঁ, রামের সাথে কথা হয়েছে, শ্রীকৃষ্ণের সাথে কথা হয়েছে, শ্রীকৃষ্ণের বাবার সাথে কথা হয়েছে, শ্রীকৃষ্ণের মামার সাথে কথা হয়েছে, শ্রীকৃষ্ণের মার সাথে কথা হয়েছে, তারপরে সনাতন ধর্মের নারদ মুনির সাথে কথা হয়েছে, এবং পার্সি ধর্মের জরস্ট্রের সাথে কথা হয়েছে, এবং ইহুদি ধর্মের যে মোজেস তার সাথে কথা হয়েছে, এবং নবী ইদ্রিসের সাথে কথা হয়েছে, এবং ঈসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। এভাবে পৃথিবীর শত শত মানুষের সাথে সৃষ্টিকর্তার কথা হয়েছে, অনেকের সাথে দেখাও হয়েছে। চলেন, এটা তালিকা আমি আপনাদের জন্য সৃষ্টি করছি, আপনারা আমার সাথে থাকবেন। আমি আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। এটা আমার অনেক কষ্টের ফসল। আমি দীর্ঘদিন ধরে গোটা পৃথিবীর যত ধর্ম আছে এগুলো নিয়ে রিসার্চ করার চেষ্টা করছি। আমার মনে হয় এই 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 জ্ঞানগুলো সংগ্রহ না করে যদি আমি অর্থ উপার্জন করতাম, তাহলে আমি অনেক অর্থ উপার্জন করতে পারতাম। যাক, এখন আমার অর্থ সংকট আছে, এটা সত্য, কিন্তু আমার ভিতরে একটা আত্মতৃপ্তি আছে যে আমি আমার বন্ধুদের জন্য কিছু একটা করতে পারতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন। চলেন শুরু করি। সৃষ্টিকর্তা কাদের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন তাদের তালিকা। 1 নম্বরে আদম ও হাওয়ার সাথে জান্নাতে সৃষ্টিকর্তার কথা হয়েছে, মনে আছে? আল্লাহ পাক আদমকে বলে, আদম 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 তুমি কোথায়? আল্লাহ পাক কিন্তু অন্তর্যামী, আল্লাহ কিন্তু সব কিছু জানেন বা দেখেন, কিন্তু তারপরেও এখানে কেন যে এই কথা বলা হয়েছে আমি জানি না। কারণ সৃষ্টিকর্তা তো জানেন কে কোথায় আছে। একটা তার ইচ্ছা, একটা বালুকণাও নড়ে না, একটা পাতাও নড়ে না, তারপরেও আদমকে খুঁজে পাচ্ছিলেন না কেন? এটা প্রশ্ন থেকে যায়। যদি আমি প্রশ্ন করি তাহলে উত্তর দিতে পারবেন না। যাই হোক, তো আল্লাহ পাক বললো, আদম তুমি কোথায়? তুমি কোথায়? বলো, আমি এই যে গাছের আড়ালে। তুমি আড়ালে লুকায় রয়েছো, আমার সামনে কেন আসতেছো না? আসার মতো পরিবেশ নাই, সব প্রনাশ হয়ে গেছে। কী হয়েছে? ও, তুমি সেই নিষিদ্ধ গাছের ফল খাইছো, তোমার পোশাক খুলে গেছে, এই জন্য উলঙ্গ হয়ে গেছো, আমার সাথে আসতে পারতেছো না? বলো, জি তাই। বলে, নামো এখান থেকে বেয়াদব। মনে আছে এই কাহিনী? আর কি, যাক, সেখানে আমরা যাবো না। তাহলে আদমের সাথে হাওয়ার সাথে আল্লাহর কথা হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাই না? ঠিক তো? 2 জন পাইলাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সনাতন ধর্মে। যাবো আজ থেকে 80 লক্ষ বছর আগে বা আরও বেশি আগের যে সনাতন ধর্ম, সেখানে আমরা যাব। তার আগে আমরা অল্প অল্প করে যাই দূরে, তাই না? নইলে আবার আসার খেয়ে পড়ে যাব। সেটা হচ্ছে যে পৃথিবীর, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস হোলি বুক অফ গিলগামেশ, উই হ্যাভ কাম টু নো ফ্রম দিস বুক দ্যাট আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি যে দেবী আরুরু স্বর্গের পিতাকে বলল, একটা ষাঁড় পাঠাও তো গিলগামেশ এবং তার বন্ধু এনকেদুকে শাস্তি দেওয়ার জন্য। আমি একটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে আমরা যদি গিলগামেশের যে গ্রন্থ যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে যে যিনি স্বর্গ মত্ত পৃথিবীর যিনি প্রতিষ্ঠাতা, আনু, আমরা বলি আল্লাহ আর তারা বলে আনু। হতেই পারে, কারণ এক দেশের গালি এক দেশের বলি। তো গিলগামেশের সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আনু। তো এই আনু কী করলেন? মানুষ তৈরি করলেন, তারপরে দেবতাদের সৃষ্টি করলেন, ফেরেশতাকে সৃষ্টি করলেন, তারপরে পৃথিবী সৃষ্টি করলেন, স্বর্গ নরক সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন, যাক, ইসলাম ধর্মের মতোই। তারপরে ওই গিলগামেশটা একটু বেয়াদব ছিল। ও কত কি জানেন? কোনো মেয়ের বিবাহ হওয়ার আগেই সে ভোগ করত। বলো যে যত ইনটেক প্রোডাক্ট আছে এটা প্রথমে আমার জন্য, তারপরে বাকিদের। মানে কোনো একটা মেয়েকে বিবাহ দেওয়ার আগে এই গিলগামেশের বিছনায় তাকে থাকতে হবে, 2-4 দিন কমপক্ষে থাকতে হবে, তারপরে সে পারমিশন দেবে, বিয়ে দেবে কি দেবে না, নাকি বউ হিসেবে রেখে দেবে, এরকম একটা কাহিনী ছিল। তো
তো এগুলোতে গোটা রাজ্যের যত প্রজা ছিল সবাই ভীষণ খ্যাপা রাগান্বিত। তো এই সমস্ত অপকর্মের কাহিনী চলে গেলো দেবতাদের কাছে। তো দেবতারাও নালিশ করলো, বলো যে ওকে সাইজ করো। তখন ঈশ্বর রা তিনি আবার আনুকে ডাকলো, আনু ও দেবী আরুরু, বলো জি বলেন, বলো তুমি একটা গরু তৈরি করো তো মাটি দিয়ে। এর কাছে মানুষ তৈরি করেছিলেন কিন্তু তাকে আমি সাইজ করব। তখন দেবী আরুরু গরু দিয়ে একটা মানুষ তৈরি করেন। তার মানে কি এখানে ঈশ্বর আনুর সাথে গিলগামেশেরও কথা হয়েছে, দেবতাদের সাথে তো কথা হয়েছেই, দেবতা মানে ফেরেশতাদের সাথে কথা হয়েছে, এদিকে আনুর দেবী আরুরুর সাথে তো কথা হয়েছে, তাই না? আরুরে বারবার ডাকছে, দেবী আরুরু আসো, আইসে মানুষ তৈরি করো, আইসে গরু তৈরি করো, তাই না? এখানে অনেকের সাথে মনে করেন যে 1 ডজনও বলা যেতে পারে বা 100 বলা যেতে পারে, অনেকের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে। ক্লিয়ার? তো গিলগামেশের গ্রন্থ সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, বেদেও দেখা হয়েছে, ভগবদ গীতাও দেখা হয়েছে, আর প্রথমে কোনটা বললাম কোরআনে, সেখানেও দেখা হয়েছে, তাই না? এগুলো আপনি কীভাবে অস্বীকার করবেন? সৃষ্টিকর্তা না থাকলে তো দেখা হতো না, তাই না? অদৃশ্য থাকলে তো দেখাই হতো না। এবার আসেন আমরা চলে যাব মিশরীয় ধর্মে। মিশরীয় কেন যাব জানেন? কারণ মিশরের ফারাও রাজারা প্রায় 3500 বছর ধরে রাজত্ব করছে, প্রায় 320 জন রাজা। ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না, ফেরাউন হচ্ছে পদবী, রাজা, বাদশা, সুলতান, শাহা, এইটা আর কি। তো যাই হোক, তো আমরা মিশরীয় ধর্মে যাব। সেখানে ওসাইরিস এবং তার ভাই সেত এরা দুজনে মারামারি করার পরে ওসাইরিসের স্ত্রী আইসিস সে আবার দেবতাদের কাছে নালিশ করে, এবং ঈশ্বর যিনি তিনিও সেখানে মিটিংয়ে ছিলেন, এবং এটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে বারবার আলোচনা করে। এখন ওই মিটিংয়ে কত লোক ছিল, হাজার হাজার লোক ছিল নাকি লাখ লাখ লোক ছিল আমি জানি না। তো সবার সাথে সেই সৃষ্টিকর্তার কথা হয়েছে। তো সৃষ্টিকর্তা একবার রাগ হয়ে যান, হ্যাঁ বিয়াদবের দল, আমি এত সুন্দর করে এত কষ্ট করে পৃথিবীর সৃষ্টি করছি স্বর্গের মতো করে, যে তোরা আরামে এসে থাকবি আর আমি তোদের আনন্দ ফুর্তি দেখবো, তাই না? আমি তো কষ্ট করে তোদেরকে সৃষ্টি করছি, তাই না? তোদের ঘরে সন্তান আসবে, নাতি নাতনি হবে, তারা খেলবে, আমার মনের ভিতরে আন্দোলিত হবে, আনন্দ হবে, তাই না? এরম ছিল সৃষ্টিকর্তার আশা। কিন্তু দেখা গেল যে সে আশায় গুড়ে বালি, ওরা খালি মারামারি কাটাকাটি করে। তার ভাই সেত এই ওসাইরিসকে হত্যা করে ফেললো। তখন রা মনের দুঃখে বলো যে না, তোদের সাথে আমি থাকবো না, তোরা বেয়াদব, তোরা তোদের মতো থাক, আমি চলে গেলাম স্বর্গে। খেয়াল আছে? তো তিনি বাতাসকে বললো, বাতাস বাতাস, বলো জি হুজুর বলেন, মানে আনু মানে সৃষ্টিকর্তাকে বলো যে তুমি আমাকে কী করো, স্বর্গরাজ্যে নিয়ে চলো তো, আমি আমার জায়গায় চলে যাই। তখন তিনি বাতাসে ভর করে স্বর্গে চলে গেলেন, কে? সৃষ্টিকর্তা নিজে। আর ওসাইরিসও বললো যে আমারে কেন ফেলে যাবেন, আমি কি দোষ করছি, আমি এই বিপদ সংকুল এই পৃথিবীতে আমি থাকবো না, পৃথিবীটা খুবই বাজে করে ফেলছে, পৃথিবীর পরিবেশটা নষ্ট করে ফেলেছে। তখন বলো তুমিও যাবা, বলো হ্যাঁ আমিও যাবো, বলো ঠিক আছে চলো। তখন গরুর পিঠে চড়ে, আমাদের আদম আলাইহিস সালাম কিন্তু পৃথিবীতে যখন প্রথম আসে তখন তার সাথে একটা গরু ছিল, আর এখানেও কিন্তু গরুর কথা বলা আছে যে ওসাইরিস কী করলো, গরুর পিঠে চড়ে, এবং তার সাথে আরও অনেক দেবতা ছিল, তারাও গরুর পিঠে চলে স্বর্গে চলে গেল। মানে স্বর্গে নিশ্চয়ই একটা গরুর খামার আছে, তাই না? আবার শ্রীকৃষ্ণের তো মানে প্রিয় ছিল গরু, তাই না? হিন্দুরা তো মা বলে, এই গরুর সাথে একটা রহস্য লুকায় আছে। যাও, এই গরুর কাহিনী বহু ধর্মে আছে, শত শত ধর্মে আছে, যদি আপনি দেখতেন। তো চলেন, তাহলে এখানেও সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? এটা এবার আসেন, তাহলে মিশরীয় ধর্মেও সৃষ্টিকর্তার সাথে দেবতাদের কথা হয়েছে, মানুষের সাথে কথা হয়েছে, সে বিশাল কাহিনী। এবার আমরা যে বলো গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে, দুটো ধর্ম একসাথে, একটা কেন বলি জানেন? এই দুটো ধর্ম একই, শুধুমাত্র নামের বেলা ভিন্ন, তো এই জন্য আর কি সংক্ষেপে। তো সেখানে যিনি অল ইন অল, যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে কাওয়াস। কাওয়াস থেকে পরবর্তীতে ইউরেনাস এবং গাইয়ার সাথে ওই যে জিউস এবং ক্রোনাসের যুদ্ধ হয়, জানেন তো? যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের কাহিনী আছে পৃথিবীর সদস্য ধর্মে, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আবিল কাবিলের যুদ্ধ, বা সেই আজাদের শয়তানের সাথে অন্য ফেরেশতাদের সাথে যে যুদ্ধ। তো এই যুদ্ধের কাহিনী আবার সনাতন ধর্মে আছে আপনার দেবতা ওষুধের সাথে যুদ্ধ। তো এই একটা যুদ্ধ পৃথিবীর হাজার হাজার ধর্মে হাজার হাজারভাবে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে জানার চেষ্টা করব, কারণ অনেক আছে জার্মানি ভাষায়, অনেক আছে রুশ ভাষায়, অনেক আছে ইংলিশ ভাষায়, তো এজন্য বেশ জটিল। কারণ
আমাদের এখানে তো আরবি ভাষা, আরবি ফার্সি উর্দু চলে, তো ওই সমস্ত ভাষা চলে না, এই জন্য ওই ভাষায় লেখনী পাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে। যাক, তাহলে ইউরেনাস এবং গাইয়ার সাথে জিউস ও ক্রোনাসের যুদ্ধ হয়, এবং তাদেরকে ঠেকানোর জন্য তার পিতা কাওয়াস অনেক চেষ্টা তদবির করে, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই, ঠিক আছে। রোমান ধর্মেও সেই একই কথা আছে, ঈশ্বরের সাথে সেই মানুষের সে দেখা সাক্ষাৎ। এটি কিন্তু লম্বা কাহিনী, একটা কাহিনী বলতে গেলে অন্তত 10টা ভিডিও দরকার, বুঝছেন। আমি খালি আপনাদের টাচ করে দিচ্ছি যে সৃষ্টিকর্তার সাথে বহু জনের দেখা হয়েছে। তাহলে আমরা গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে জানলাম যে সৃষ্টিকর্তা হচ্ছে কাওয়াস, আর তারে যারা সন্তান ছিল, স্বর্গের দেবতা যারা সন্তান ছিল, তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল এবং ঈশ্বর তাদেরকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু পুত্ররা তার পিতার অন্ডকোষ কেটে পানিতে ফেলে দেয়। সেই পিতার কাটা অন্ডকোষ থেকে আবার আফ্রিদিতে, অর্থাৎ সমুদ্রের ফেনা থেকে আবার প্রাণের সৃষ্টি হয়। এরকম তো কাহিনী আছে, অনেক লম্বা কাহিনী। রোমান ধর্মে একই কাহিনী আছে, এবং সেখানে ঈশ্বরের সাথে মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে, অর্থাৎ দেবতাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সেই কাহিনী আছে। এবার আমরা চলে যাবো 6 নম্বরে। আগেকার দিনে ব্রাহ্মণ যারা ছিল সনাতন ধর্মে, সনাতন ধর্মে যারা পুরোহিত বা ধর্মগুরু, তারা প্রায় স্বর্গে যাওয়া আশা করতেন, অর্থাৎ ঊর্ধ্বগমনে যেতেন। এবং একবার যখন ওনারা স্বর্গে গেলেন দেবতারা, তখন তো অলরেডি ওই যে স্বর্গের দ্বাররক্ষক জয় বিজয় ছিল, তারা সেই ধর্মগুরুদের সাথে বিয়াদবি করে, তাই নিয়ে বিরাট কাহিনী আছে, এটা অন্যদিন আলোচনা করব। তো সেখানে স্বর্গ আছে, এবং ওই যে যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা ধর্মগুরু, যারা স্বর্গে গেছিল, স্বর্গে যে সেই সৃষ্টিকর্তার সাথে অর্থাৎ আল্লাহর সাথে প্রায় কথাবার্তা বলতেন এবং বিভিন্ন পরামর্শ নিয়ে আসতেন পৃথিবী কীভাবে চালালে সুন্দর হবে সেই বিষয় নিয়ে, ঠিক আছে। এখানেও বহু লোকের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে, ঠিক আছে। তার মানে মেরাজের কাহিনী আজ থেকে 80 লক্ষ বছর আগে বলেন আর 6000 বছর আগে বলেন, তা কিন্তু হয়েছে, ঠিক আছে। অতএব ধর্মকে জানুন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করুন, আর অশান্তি, ধর্ম নিয়ে যদি অশান্তি সৃষ্টি করেন, তাহলে এ জাহানেও শান্তি পাবেন না, ও জাহানেও অর্থাৎ ওই জগতেও শান্তি পাবেন না। আচ্ছা, ওই যে স্বর্গে দুজন দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তারা মানুষের সাথে বেয়াদবি করলে সৃষ্টিকর্তা আবার কী করলেন, তাদেরকে মনুষ্যকুলে পাঠাই দিলেন যে তোমাকে মনুষ্য হয়ে জন্ম নিতে হবে, দেখো পৃথিবীটা কত বিপদসংকুল জায়গা। তখন এই জয় আর বিজয়ের নাম হচ্ছে, একজনের নাম হিরণ্যক্ষ আর একজনের হিরণ্যকশিপু, 2 ভাই। এটা নিয়ে লম্বা কাহিনী আছে। এই কাহিনীটা আপনি পাবেন ঈশ্বরের অবতার রহস্য, ঈশ্বরের অবতার রহস্য। নৃসিংহ, কেউ কেউ বলে নৃসিংহ অবতার, কেউ বলে হিরণ্যকশিপুর কাহিনী, কেউ বলে প্রহ্লাদ মহাজনের কাহিনী, হ্যাঁ, এরকম এক একভাবে নামকরণ করে এই গল্পগুলো রচনা করা হয়েছে আর কি। যাক, কিন্তু মূল যে ভিত্তিটা তো এক। আচ্ছা, প্রহ্লাদ মহাজন সবসময় হরি হরি বলতো। হরি মানে কি, সেই নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তা বলতো। আর এই প্রহ্লাদ মহাজন সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করতেন, কথা বলতেন, তাই না, অদৃশ্য। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সৃষ্টিকর্তার সাথে যেমন দেখা সাক্ষাৎ করছেন, ঠিক প্রহ্লাদ মহাজনও ঠিক সেই অদৃশ্য সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করছেন। এক, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন ইফ ইউ অ্যানালাইসিস। লেটস গো নেক্সট পার্ট। এবার আসেন নারদ মুনি। দেখেন, সৃষ্টিকর্তার সাথে অনেকের দেখা হয়েছে। সনাতন ধর্মের একজন মহামানব, অর্থাৎ উনি খুবই মানে ধার্মিক ব্যক্তি, 12 জন মহাজনের একজন উনি, মানে প্রথম সৃষ্টি যে মানে সৎ মানুষ। এই নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান করতে করতে, ধ্যান মানে বোঝে না, নামাজ। ধ্যান মানে কি, নামাজ, আরাধনা, তপস্যা বা সৃষ্টিকর্তার গুণগান করতে 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 হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব হলো। তিনি প্রকাশিত হলেন, সৃষ্টিকর্তা প্রকাশিত হলেন। তখন উনি চমকে গেলেন, হে ভগবান, তুমি তুমি কোথায় থাকো গো? বলো যে আমি নিজেকে প্রকাশিত করি, আমি অদৃশ্য থাকি, আবার নিজেকে আমি দৃশ্যমান করি। বলো তাই? হ্যাঁ। বলে আমি সাকার, আমি নিরাকার। এই সাকার নিরাকার কথাটা কোরআনেও আছে বলি, কিন্তু এই মূর্খ আলেমরা এই বিষয়টা ভালো করে রিসার্চ করে না, তারা বলেও না। এই মানে আল জাহের আল বাতেন, আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। কোরআনের কথা, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড অর সিম্পল ম্যাটার। এটা কোরআনের কথা, কিন্তু এটা ঢেকে রাখে। কারণ কি, এটা ঢেকে না রাখলে তো হিন্দুদের সাথে পাল্লা দেওয়া যাবে না, এই জন্য ঢেকে রাখে, এই সত্য কথা বলে না। কিন্তু কোরআনে আছে যে তিনি আল জাহের, তিনি আল বাতেন, তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন, হ্যাঁ, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগবৎ।
সব কিছু তার থেকে সৃষ্টি, আবার তার থেকে লীন হয়ে যাবে, এগুলো কোরআনের কথা, কিন্তু এগুলো আলোচনা করলে পরে ধর্ম ব্যবসা আর টেকে না। ঠিক আছে, বেদে যা আছে, ভালো করে শুনে রাখেন, বেদে যা আছে, গ্রিক পুরাণে তাই আছে, রোমান পুরাণে তাই আছে, মিশরীয় ধর্মে তাই আছে, গিলগামেশের মহাকাব্য তাই আছে, ত্রিপিটকে তাই আছে, এবং জেন্দাবেস্তা তাই আছে, এবং তাওরাতে তাই আছে, জব্বুর বাইবেলে তাই আছে, কোরআনেও তাই আছে। মানে একটু ইদুক থাকতে পারে, কিন্তু 95% প্লাস মিল আছে। হ্যাঁ, তাই আমি মনে করি যে এই ধর্ম ব্যবসাটা ধোঁকাবাজি ব্যবসা। আসুন আমরা ধর্মের সাথে ধর্মের কম্পেয়ার করি, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। পৃথিবীটা অনেক সুন্দর, এই মানব জন্ম বড় সার্থক জন্ম, বারবার জন্ম হবে না। হ্যাঁ, এই সুন্দর মানব জন্ম আমরা হেলায় নষ্ট না করি। So, above my request, please, my dear friend, let's go from today. We shall never call for the religion. Okay, let go discuss about next part. তাহলে আমরা দেখলাম যে নারদ মুনি সেই সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন, দেখা হয়েছে, তাই না? যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। এবার আসেন রামের পিতা দশরথ। এই ভারতবর্ষের বা সনাতন ধর্ম আলোচনা করতে গেলে দুই ব্যক্তির কথা বলতেই হয়, এটা হচ্ছে রাম এবং শ্রীকৃষ্ণ। এই রাম ছিল ঈশ্বরের অবতার। হ্যাঁ, তো ওই যে মনে আছে যে আপনার রাবণের অত্যাচারে মানুষ অতিষ্ঠ আর অতিষ্ঠ, তখন আল্লাহর কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে একটা অ্যাপ্লিকেশন করা হলো যে হে সৃষ্টিকর্তা, পৃথিবীতে এই রাবণ অশান্তি সৃষ্টি করতেছে। তখন বলো যে সমস্যা নেই, রাখো, আমি জন্ম নেব, আমি মানুষ রূপে জন্ম নেব। তখন কিভাবে জন্ম নেবে, কিভাবে আসবে তিনি, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে। তো এদিকে আবার রাজা দশরথ উনি অগ্নিতে দগ্ধ করতেছিল, অগ্নি জ্বালায় ওনারা নামাজ পড়তেছিল, প্রার্থনা করতেছিল, আলোচনা করতেছিল, ধ্যান করতেছিল, বলতেছিল হে সৃষ্টিকর্তা, তুমি তো আমাকে সবই দেছো, আমাকে দেছো অর্থ দেছো, সম্পদ দেছো, সম্মান দেছো, সিংহাসন দিছো, হ্যাঁ সবই দেছো, অর্থ দেছো, কোনো কিছুর অভাব নাই, তিনটে বউ আমার, অথচ আমার মনের ভিতরে ব্যথা। বলে কী সে ব্যথা? বলে আমার তো কোনো সন্তান নাই। তাই, আচ্ছা ঠিক আছে। তখন উনি আগুনের যজ্ঞ করতেছিলেন, উনি ঘৃত মধু বিভিন্ন ধরনের আগুনে দিচ্ছিল। হঠাৎ করে ওই আগুনের মধ্যে থেকে এক জ্যোতি, যে জ্যোতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মিরাজে গিয়ে দেখছিলেন, যে মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে দেখছিলেন, যে জ্যোতি দাউদ আলাইহিস সালাম দেখছিলেন, যে জ্যোতি হযরত ঈসা আলাইহিস সালাম দেখছিলেন, সেই জ্যোতি। তো সেই জ্যোতি বলল যে হে তুই কী চাস? বলো যে আমারে কিছু সাহায্য দেন। তখন বলো যে নেই, পায়েস খাওয়াই দিলাম, তোর স্ত্রীকে খাওয়াই দিস, তাদের সন্তান হবে। তখন এই রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন 4 সন্তানের জন্ম হলো। ঠিক আছে, তারা আবার পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করলেন। এবং সে রাবণ কিন্তু মানুষ ছিল, রাক্ষস না, কিন্তু তাকে তার কর্মকাণ্ড ছিল রাক্ষসের মতো, পরে তাকে ধ্বংস করা হয়। ঠিক আছে, এবার যুগে যুগে যেমন আমাদের কোরআনে আসছে যুগে যুগে মহামানব নবী রাসূল পাঠান ওই অসুরকে বিনাশ করার জন্য। একই কথা এক এক ধর্মে এক একভাবে অন্য করা হয়েছে। হ্যাঁ, এর ভিতরে ফায়দা লোটে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। এটা আর কি। কিন্তু আমি নিরপেক্ষ ভাই, আমার গালাগালি করবেন না, গালাগালি করলে একটু কষ্ট পাই, তারপরে যদি কেউ করেন তাহলে আমার দুঃখ নাই, করেন। তাহলে রামের পিতা দশরথের সাথে ঈশ্বরের অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে কথা হয়। দেখেন, সৃষ্টিকর্তা নিজে পৃথিবীতে এসে রামের পিতা দশরথের সাথে কথা বলেন, এবং হ্যাঁ অনেক কিছু, চতুষ্কোণ দেবতা। আচ্ছা, তার মানে রামের সাথেও মিরাজ হয়েছে। মিরাজ মানে কি? সাক্ষাৎ বা উদ্যোগমন, যাই বলেন। এরপরে আসেন কুরুক্ষেত্র যুদ্ধে সময় কুরুক্ষেত্র যুদ্ধ বলতে, কুরুক্ষেত্র যুদ্ধ সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে, 18টা পর্ব আছে কুরুক্ষেত্র যুদ্ধের। তো শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেটা মিলে মূলত এই ভগবদ্গীতা রচনা করা হয়েছে। তো অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলল না, চর্মচক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব না। বলো আমার তো ভীষণ ইচ্ছা, আমি তোমার সখা, আমি তোমার প্রিয়, আমি যদি দেখতে না পারি তাহলে আর কে দেখবে? বলো ঠিক আছে, তোমাকে আমি দিব্য চক্ষু মানে একটা বিশেষ চক্ষু দান করতেছি। এটা কিন্তু কোরআনে আছে, হ্যাঁ, যে সৃষ্টিকর্তাকে দেখা যায় তবে জ্ঞানের চোখ লাগে, এরম আছে। তো এখানেও সে একই কথা বলা হয়েছে।
যে বলে ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করছি। তখন জ্ঞান চক্ষু দান করলে তিনি তার যে ঈশ্বরের যে প্রকৃত রূপ সেটা দেখলো যে শ্রীকৃষ্ণের মুখের ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। এটা দেখলেন বিশ্বরূপ দর্শন। আর একটা রূপ সেটা হচ্ছে সহস্র সূর্য, মানে হাজার হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের কিছুই না। মানে তিনি একটা এনার্জি, ভোল্ট, পাওয়ার, শক্তি আর কি, সেই কথাই বোঝানো হয়েছে আর কি, যারা সাধারণ মানুষকে জ্ঞান বোঝানোর জন্য আর কি। কারণ সৃষ্টিকর্তা তো মহাব্যস্ত, কারণ এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 20 লক্ষের মতো পৃথিবী আছে, এগুলো তো তাকে পরিচালনা করতে হয়, তাই না? তো তিনি ওই কর্ম ফেলে এসে মানুষের দেখা করবেন এত সময় তার নাই। বোঝা গেছে বিষয়টা? এই জন্য তবে যারা তার ভক্ত, যারা সৃষ্টিকর্তাকে দেখতে চায়, আরাধনা করে, নিশ্চয়ই তাদের সাথে দেখা করেন। হ্যাঁ, আপনি যদি সৎ লোক হন, যদি আপনি সাধনা করেন, তাহলে আপনি সৃষ্টিকর্তার সাথে আপনার দেখা হবে। হ্যাঁ, এটা সত্য। সৃষ্টিকর্তা আছে, আমাদের আশেপাশে আছে, তবে সবাই দেখতে পারে না। অন্তরের চোখ লাগে, অন্তরের চোখ। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়, কথা হয়, তাই না? জানেন তো, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এবার আসেন তুর পাহাড়। আমাদের ইসলাম ধর্মে ঢুকে গেছি আমরা। তুর পাহাড় বা সিনাই পর্বত বা তুয়া পর্বতে, অর্থাৎ এই যে মুসা, মুসা মানে কি? মোজেস। ইহুদিদেরও মুসা, খ্রিস্টানদেরও মুসা, মুসলমানদেরও মুসা। তো তিনি ওই যে তুর পাহাড়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। বলে যে না, এটা সম্ভব না, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি পারবে না, তুমি সহ্য করতে পারবে না। আমি পারবো, আপনি আমাকে সেই হিকমত দান করেন। ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ যেমন হয়েছিল ওরকম একই কাহিনী আর কি। তো বলে আমি পারবো, আমারে শক্তি দেন। বলো ঠিক আছে। তখন শুধুমাত্র হালকা একটু ঝলকানি দিয়েছিল, তাতেই কেল্লাত, কেল্লাত বোঝে না, মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে মুসা। মুসা অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুসা তো অজ্ঞান হয়ে পড়ছেই, তার আরও যে 70 জন নেতা ছিল তারাও অজ্ঞান, মারা গেছে। তারা অলরেডি মারা গেছে, উনি অজ্ঞান হয়েছে আর তারা মারা গেছে। তখন মুসা আলাইহিস সালাম যখন একটু জ্ঞান ফিরে আসলে বলে, হে আল্লাহ, আপনি করছেনটা কি? তো সর্বনাশ করে ফেলাইছেন। এমনি লোকালয়ে আমি ঢুকতে পারি না, আমার কথা কেউ মানতে চায় না, আমারে মারতে চায়, ধরতে চায়, কাটতে চায়। হ্যাঁ, তারপরে আপনি বড় বড় বাঘা 70 জন নেতাকে মারি ফেলাইছেন, আমার পলানো ছাড়া কোনো পথ নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি, আমি ওদেরকে জীবিত করে দিচ্ছি। পরে আল্লাহ পাক আবার তাদেরকে জীবিত করে দিলেন। এবং দেখেন, আল্লাহ পাক কিন্তু কাঁচা না, আল্লাহ কিন্তু বোকা না। আল্লাহ পাক সেই স্বর্গের পাথরে খোদাই করা বাণী লিখিত পাথরে লিখিত নিজ হাতে লিখে বাণী নিয়ে আঙ্গুল দিয়ে লিখে আল্লাহ পাকের আঙ্গুল দিয়ে লিখে আল্লাহ পাকের কিন্তু হাত পাও আছে, জানেন তো, মুখ আছে। তো আল্লাহ পাকের নখ দিয়ে এভাবে লিখে তারপরে সেই পাথরখণ্ড মুসাকে দিল, এই যে নে, এইটার নির্দেশ অনুযায়ী তুই চলবি এবং তোর অনুসারে চলবে। এই কথা কোরআনে আছে, 2টা ফলকের কথা কোরআনে আছে। আপনি পালানোর কোনো সুযোগ নাই, কিন্তু কোরআনেও এই 2টা ফলকের কথা আছে, যে 2টা ফলক মুসাকে দেওয়া হয়েছিল। সেই ফলক নাকি হারাই গেছে। এটা ফাজলাম, ফলক আবার হারাই যায় কীভাবে, তাই না? এই ফলকগুলো ইহুদের কাছে আছে, তারা খুব যত্ন সহকারে রেখে দেশে, এবং ওরা প্রতি বছরে একবার বের করে। ঠিক আছে, এগুলো আছে, ফলকগুলো আছে ইহুদের কাছে। এগুলো ভণ্ডামি, এই ধর্ম নিয়ে অনেক ভণ্ডামি হয়। আমার সাথে থাকেন, আমি ভণ্ডামি ফাঁস করে দেবো। হ্যাঁ, আর আপনারা শুধু একটা কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে এবং আমি বলতে পারি। এটা আর কি। তাহলে তুর পাহাড়ে বা তুয়া পর্বত বা সিনাই পর্বত মুসা বা মোজেস বা মসি যাই বলেন, তিনিও সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। ক্লিয়ার? এটা কোরআনের কথা, তাওরাতের কথা, জব্বরের কথা, ইনজিলের কথা, বাইবেলের কথা, ভগবত গীতার কথা, বেদের কথা। এটা কাটার কোনো সুযোগ নাই। কোরআনের কথা, কোরআনেও আছে এই কাহিনী। আচ্ছা, নূহ আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ। নূহ আলাইহিস সালামের আল্লাহ বলল যে, হে নূহ, তুমি একটা নৌকো তৈরি করো। এটা কিন্তু গায়বী, মানে অদৃশ্য থেকে আল্লাহ পাক নূহর সাথে কথা বললো। জানেন তো, তাই না? না জানলে জেনে নিয়েন যে নূহ আলাইহিস সালামের সাথেও আল্লাহর কথা হয়েছে, দেখা হয়েছে। এই তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে, জানেন তো, তাই না? আকাশের থেকে আলো, এক জ্যোতি, এক অতিকায় জ্যোতি, তার মধ্যে থেকে কথা আসে, হে ইব্রাহিম, তোমাকে আমি জেরুজালেমের যে কেনান শহর আছে, এখানকার বিস্তৃত অঞ্চল তোমার বংশধরকে আমি দান করব, এবং তোমার বংশকে আমি আকাশের অগণিত তারার মতো বহু বংশে পরিণত করব। তুমি আমার নির্দেশিত পথে চলো। ঠিক আছে? এই যে আজকের যে জেরুজালেম বা আজকের যে ফিলিস্তিন, এগুলো সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিল কে? স্বয়ং আল্লাহ।
বোঝা গেছে? এখন মুসলমানরা বলে যে না, এই জায়গা আমাদের। এটা হয় 1947 সালের আগে নাকি কোনো জায়গায় ছিল না। আর বাবা, এটা তো জানি দলিল ছিল না, এটা সত্য, কিন্তু এই দেশ তো তাদের ছিল, তাই না? মনে করেন যে এই যে আমি 1999 সালে বিয়ে করছি, আমরা তো সিগনেচার করে বিয়ে করছি, কিন্তু আমার মা বাবার বিয়ে তো ওইভাবে হয় নাই, তারা শুধুমাত্র কলেমা পড়ে বিয়ে হয়েছে। তার মানে কি সেটা বিয়ে হয় নাই? হ্যাঁ রে বাবা, বিয়ে তো একটা মনের মিল, একটা আত্মার সম্পর্ক, তাই না? এটা তাহলে কেন হবে না, তাই না? সেটা আর কি। তো এই জায়গাটা হয়তো ইসরায়েল নামকরণ করা হয় না, কিন্তু এখানে তো ইহুদিরা ছিল, এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? এটা তো তাদেরই দেশ। এই নিয়ে চলছে সংঘাত। হ্যাঁ, মুসলমানরা এই যে জেরুজালেমের মসজিদ, এটা মূলত ইহুদিদেরও, এই মসজিদটা ইহুদিদেরও, এই মসজিদ খ্রিস্টানও, এই মসজিদটা মুসলমানদেরও, আবার এই মসজিদটা হিন্দুদেরও। হ্যাঁ, আবার কি বললেন? হ্যাঁ, এই মসজিদটা হিন্দুদেরও। কারণ কি জানেন? এখানে আজ থেকে 6000 বছর আগে হিন্দুরা বসবাস করতো, তাদেরকে বলা হতো জেবুসাইড গোত্র। তারাও মূর্তির পূজা করতো, সালেমের পূজা করতো। সালেম মানে কি? অস্তগামী সূর্যের পূজা করতো। এই আমাদের কোরআনে ওই একই কথা, একটু ঘুরোই পেঁচায় বলা আর কি। এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে আল্লাহ আছে আকাশে পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে আর কি। ঠিক আছে? হ্যাঁ, তো আজকে তো ওটা নিয়ে আলোচনা করতেছি না, আজকে আলোচনা করতেছি সৃষ্টিকর্তার সাথে কাদের সাথে দেখা হয়েছে সেটা নিয়ে। তারপরে আপনার পার্সি ধর্মের যে জরস্টার, উনিও মেরাজে গেছিলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন আজ থেকে আরও 5-6 হাজার বছর আগে। পার্সি ধর্মের যে জরস্টার, নবী জরস্টার, উনিও মেরাজে গেছিলেন। তারপরে গৌতম বুদ্ধ কিন্তু মেরাজে গেছিলেন, অর্থাৎ স্বর্গে গেছিলেন তার মাতাকে দেখা করার জন্য, জানেন তো? আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে গুগলে সার্চ দেবেন বা ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আরোহণ, দেখবেন যে চলে আসছে। হ্যাঁ, কীভাবে তিনি সা করে বাতাসে ভর করে করে স্বর্গে চলে যাচ্ছেন, সেই কাহিনী আছে। এরপরে আসেন কংসের সাথে সৃষ্টিকর্তার কথা। ওই যে কংসরে বলছিল সৃষ্টিকর্তা যে তুমি ভালো হও, কিন্তু ভালো হলো না। তারপরে সৃষ্টিকর্তা কিন্তু মেসেজ ছাড়া কিছু করেন না, না জানায়। তো বলো যে হে কৃষ্ণ, কংস তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, মানে তুমি খাওয়া দাওয়া শেষ করে নাও, তোমার ধ্বংস আসতেছে। এটা আকাশ থেকে আকাশবাণী, আমরা বলি যেমন আকাশবাণী বলে, দৈববাণী বলে বা ওহি বলে, এক একজন এক এক রকম বলে, কিন্তু বাণী কিন্তু একই ঈশ্বরের বাণীকে এক একজন একই নামে বলে। যাক, তারপরে আসেন ঈসা নবী। ঈসা অর্থাৎ খ্রিস্টানদের ঈসা নবী একবার জর্দান নদীতে গোসল করতে গেল, তখন আকাশ থেকে ঈশ্বর কবুতরের রূপ ধরে এসে তার সাথে কথা বলে যায়। তারপরে বাসুদেবের সাথে কথা, ওই যে যখন কংসের জেলখানার মধ্যে ছিল, তখন বলো যে হে বাসুদেব, তুমি তোমার ছেলেকে নিয়ে গোকুলে পালাই যাও। বাসুদেবের সাথে কথা হয়েছে। তারপরে রাবেয়া বস্রি নামে একজন ছিলেন, রাবেয়া বস্রি উনি খুবই সতী সাধবী ছিলেন। তিনি পৃথিবীতে থাকা অবস্থায় তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, এরকমটাই বর্ণনা পাওয়া যায়। তারপরে আরেকজন ছিল আইনাল হক বা মুন্নুল হাল্লাস, তিনি ছিলেন আধ্যাত্মিক সাধক। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যান সাধনা করার পরে আল্লাহর সান্নিধ্য লাভ করেন, তো আইনাল হকও ওরমটি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তিনিও সৃষ্টিকর্তার সাথে কি কথা বলতেন, এরমটি বর্ণনা পাওয়া যায়। তবে এই আইনাল হককে হত্যা করা হয়। এই আইনাল হককে হত্যা করে তাকে পুড়াইয়ে ছাইগুলো যখন সাগরে ফেলে দেওয়া হয়, তখনও নাকি সেই যে সাগরের যে ঢেউ, সেই ঢেউয়ে নাকি বলে আইনাল হক, মানে আইনাল হক সেই পোড়া ছাইতেও নাকি আল্লাহর নাম নিচ্ছিল, এরকমটি কাহিনী পাওয়া যায়। তারপরে ইউনুস নবীকে যখন মাছে গিলে ফেলে, তখন তিনি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, এবার সৃষ্টিকর্তাও তাকে স্মরণ করে। আমরা যেমন আল্লাহকে স্মরণ করি, আল্লাহও তেমনি আমাদেরকে স্মরণ করেন। যে সে কথা আছে, ইউনুস নবী যখন মাছের পেটে, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে মাফ করেন এবং তাকে রক্ষা করেন। তারপরে আয়ুব নবীকে আল্লাহ শাস্তি দেন তার কিছু অপরাধের কারণে। তারপরে আয়ুব নবী যখন আপনার সেই পরীক্ষায় টিকে যান, জয়ী হন, তখন আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তার সেই সন্তান, তার সেই সম্পদ, তার সেই সুনাম সব কিছু আল্লাহ পাক আবার ফিরিয়ে দেন। তারপরে দাউদ নবীর বয়স ছিল মাত্র 16 বছর। বাচ্চা মানুষ। তো তিনি কিভাবে গুলতি দিয়ে একজন রাজার, তাই না, চক্ষু নষ্ট করে দেন এবং তিনি সেখানে আপনার রাজা হন, মানে ডেভিড। তো তিনি রাজা হন
এরম কাহিনী আমরা জানতে পারি। তো সেখানেও সৃষ্টিকর্তা তাকে সরাসরি সাহায্য করেন। তারপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো বাতাসে ভর করে চলতেন। ওনার সিংহাসন ছিল বিশাল সিংহাসন, এবং ওই সিংহাসনে আপনার অসংখ্য সৈন্য বাহিনী, হ্যাঁ, অস্ত্র শস্ত্র এগুলো নিয়েই চলাফেরা করতেন। এ নিয়ে অনেক কাহিনী আছে। একবার এক কৃষক, গল্প বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। তারপরে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন ওই যে গাছের মধ্যে উনি লুকাইলেন এবং করাত দিয়ে মাথা ফাড়তে গেলেন, তখন আল্লাহ পাক রেগে গেলেন, হাই ইয়াদব, তুমি গাছের কাছে সাহায্য চাইছো, আমার কাছে সাহায্য চাও নাই, হ্যাঁ, তোমাকে এভাবে মরতে হবে, নইলে তোমাকে নবুয়তের খাতা থেকে তোমার নাম কেটে দেবো। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে ওই যে আগে বলতেছিলাম যেটা আর কি, শ্রীকৃষ্ণের মাতা দেবকী রানী, তার সাথেও ঈশ্বরের কথা হয়েছে, সৃষ্টিকতার কথা হয়েছে। বলে, দেবকী রানী, তোমার ছেলেগুলোকে হত্যা করছে আমি জানি, তোমার এই এক ছেলে দিয়ে আমি তোমার অন্য ছেলেদেরকে পুষাই দেবো এবং তাকে আমি